নাম জ্যাক, একটা হুইল রেঞ্জ আর একটা হচ্ছে লিভার। গাড়ির চাক্কা যদি ফুটি যায় ওনারা প্রথমে হুইল রেঞ্জ লইবেন, এটা হুইল রেঞ্জ সবগুলো নাট এরকম করে লুজ করে ফেলবেন। দেখেন এবার যাবে যে সিডটা বের করতে, এখন সিডটা নাটা হবে। এই দেখেন ফেরাক ঢুকছে যে এই জায়গায় ভালো করে ওয়াশ করছে, তারপর স্টিকার মারি দিছে। গাড়ি ওসরমিকে তুলিবার সময় ওনারা জ্যাক ইবে লাগাবেন যে ছবির মতো, ওনারা কেন ছবি খেয়াল করুন, এটা বিট দেখা যার বিট, এটার ভিতরে এই জ্যাকের বিটটা ঢুকাই দিবেন। তো এখন টাইট ফাইনাল টাইট দিয়ে দিচ্ছি হুইল রেঞ্জ দিয়ে। বরবাদ হয়ে গেয়া, আমার গাড়ির চাক্কা ছাদা হয়ে গেছে, এটাকে এখন রিপেয়ার করব। ডাক্তার সেম্বরাত লো যেম লিভার লো হ্যান্ডেল জগ সাইজ বডি লাগবে আর ইয়া হুইল রেঞ্জ এল। তো গাড়ির চাকা পাল্টাই পেলাই এই তিনটা ইকুইপমেন্ট লাগে। এর মধ্যে একটার নাম জ্যাক, একটা হুইল রেঞ্জ আর একটা হচ্ছে লিভার। গাড়ির চাক্কা যদি ফুটি যায় ওনারা প্রথমে হুইল রেঞ্জ লইবেন, এটা হুইল রেঞ্জ সবগুলো নাট এরকম করে লুজ করে ফেলবেন। দেখেন পিচ্ছি খুব চালু মাল। জ্যাক দিয়ে গাড়ি উপরে তুলবেন না, আগে কিন্তু চাক্কা লুজ দিয়ে ফেলান পড়বে এরকম। কত বড় জুতা যাবে কিন্তু সিরি গিয়ে তোরে বকশিস টকশিস কি না দে? কত দে? কত দে? মাত্র 10 টাকা। কত বেতন কত? হ্যাঁ ডেলি। গাড়ির জ্যাক দিয়ে উপরে তোলার আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, যদি এখানে ফাঁকা আছে এই গাছটা দেওয়ার দরকার ছিল না। তবে মাটিতে যখন আপনারা গাড়িটা এইভাবে জ্যাক দিয়ে উপরে তুলতে যাবেন তখন অবশ্যই গাছ দিবেন বা ইট দিবেন, শক্ত কিছু দিবেন। আর এরকম ফাঁকা হইলে এরকম কিছু দেওয়ার দরকার নাই, কারণ এটা ডেবে যাইতে পারে, গাড়ির ওয়েটের কারণে, অতিরিক্ত ওয়েটের কারণে নিচের দিকে ডেবে যেতে পারে। ধর ইঞ্জেকশন 100 টাকা আর তোর বকশিস একদিনে টিয়া নাই, না থাকলে আরও বেশি দিতাম। তার আর 100 টাকা আছে। গাড়ির গ্যারেজে এরকম অহরহ ছোটো বাচ্চারা শিশু শ্রম বলে এটারে, তো অনেক কষ্ট করে, আসলে এটা বেদনাদায়ক। তো আপনারা যারা নিজের গাড়ি আছে তারা হালকা পাতলা কিছু টাকা দিবেন, খুশি করবেন। এটা একটা সৌন্দর্য আর এটা একটা ট্রেন্ড হলে এই জিনিসটা মানে এদের কিছু ছোটোখাটো হাসি ফুটলো মুখে। গাড়ি ওসরমিকে তুলিবার সময় ওনারা জ্যাক ইবে লাগাবেন যে ছবির মতো, ওনারা কেন ছবি খেয়াল করুন, এটা বিট দেখা যার বিট, এটার ভিতরে এই জ্যাকের বিটটা ঢুকাই দিবেন। আর যদি উল্টা ফাল্টা করেন বডির ভিতরে যদি দিয়ে দেন, বডি ছিদ্র হয়ে সাদার পাদার হয়ে যাবে, তখন সব নষ্ট হয়ে যাবে। আর আমি বারবার বলতেছি গাড়ির জ্যাক অবশ্যই শক্ত জায়গায় রেখে তারপর গাড়িটা উপর দিয়ে তুলবেন। আর এটা হ্যান্ডেল, এটারে লিভার বলে, লিভার দিয়ে এরকম ঘুরে ঘুরে তুলবেন। দেখেন গাড়ির চাক্কা উপরে উঠে গেছে, এখন দেখেন কি চালু মালিতে ঘুরাচ্ছে কীভাবে, মানে এক্সপার্ট হয়ে গেছে। একদিনে মনে হয় 50-60টা মনে হয় এরকম চাকা খুলেইতে, অনেক চালু। হালকা পাতলা চাকা খোলার আইডিয়া সকলের মধ্যে আছে, তবে ওই আইডিয়া দিয়ে কোনো কাজ হবে না, কোন সময় কী বিপদে পড়েন। তাই অবশ্যই আপনারা ভালোভাবে এরকম ইউটিউব থেকে যার ভিডিও হোক দেখে একটা আইডিয়া নিয়ে নেবেন, পরিপূর্ণ আইডিয়া। আল্লাহ না করে কোন সময় কী বিপদ চলে আসে, তাই যে কোনো জিনিস আগে থেকে শিখে রাখা ভালো। আর অবশ্যই পেছনে যে স্পেয়ার চাকাটা থাকবে এটা বাতাস দিয়ে একদম ফুল করে রাখবেন, যাতে বিপদে পড়তে না হয়। ওটা লাগাই ওই জায়গা থেকে চলে আসতে পারবেন। তো এই ওনারা দেখতে লাগবেন আমি চাক্কা আরগুলো খুলি ফেলাই, কারণ এই চাক্কা ইবের এক্সপায়ার ডেট অলরেডি খতম হয়ে গেছে। যে কোনো টাইমে আইসিইউত অ্যাডমিট করণ করিব, তো এর আগে আই নিজে অ্যাডমিট করে দিই। এইটার স্পেয়ার বানাই ফেলাই, স্পেয়ার চাক্কা বানাই ফেলবো এটা, আর ভালো থেকে এখানে একটা লাগাই দিব। চাক্কার নাট বল্টু খোলার জন্য অনেকে এরকম লোহার পাইপ রাখে, আমি প্লাস্টিকের শক্ত একটা পাইপ রাখছি। তো এটা দিয়ে অনেকে কোঁথায় টাইট দেওয়ার জন্য এটা রাখে। তো অতিরিক্ত যে কোনো জিনিস ভালো না, মিডিয়াম মডারেট, বেশি তীব্র সিভিয়ারও দিবেন না, বেশি হালকাও দিবেন না, যেটা মিডিয়াম ওইটা দিবেন। দেখেন আমি বিটের মধ্যে জ্যাকটা কীভাবে লাগাচ্ছি, একদম ওই যে বিটটা দেখতে পাচ্ছেন আপনারা এটার উপরে লাগাবেন। যদি বডিতে লাগান বডি টডি ভাঙ্গি উপর দিকে উঠে যাবে, সিদ্ধ হয়ে যাবে ডিরেক্ট। আর অবশ্যই গাড়ি এরকম জ্যাক দিয়ে উপরে তোলার সময় হ্যান্ড ব্রেক কড়া করে দিয়ে রাখবেন, আর সামনের চাকা দিবেন, পাথর দিয়ে জ্যাম দিয়ে দিবেন। আর এখানে দেখেন এই জ্যাকটা লাগাইতেছি যে এটার নিচে কাট দিলে ভালো হইতো, তবে সমস্যা হবে না, তো সেই হিসেবে দিচ্ছি। তবে আপনারা রিস্ক নেবেন না, এটা যে কোনো টাইমে স্লিপ করতে পারে, কারণ এটা তো মাটি, এরকম পাকা না, রাস্তার বাইরে। এইভাবে 2 হাত দিয়ে টান দিয়ে চাকা খুলে ফেলবেন। তো এই চাক্কার লিক রিপেয়ার করা কমপ্লিট, এখন চাকা লাগাই দিচ্ছে। দেখেন কিভাবে ধরতে হয়, ধরে অ্যাডজাস্টমেন্টটা একটু দেখেন। এটা আপনারা উল্টাপাল্টা করলে এটা ভালোভাবে লাগবে না, লাগাইতে টাইম লাগবে। দেখেন একদম কৌশলে, বেশিক্ষণ লাগে নাই। এখন নাটগুলো জাস্ট টাইট দিয়ে দিবে।
আর আরেকটা জিনিস, উল্টা পাল্টা নাট যদি টাইট দিতে যান তখন চুরি কাটি যাবে। সবগুলো নাট হাত দিয়ে প্রথমে টাইট দিয়ে দিবেন যতদূর সম্ভব, তারপর পরে দিয়ে এরকম দেখেন সবগুলো একসাথে টাইট দিবেন। একটা অতিরিক্ত টাইট দিয়ে আরেকটা টাইট দিতে যাবেন না, সবগুলা টাইট একসাথে দিবেন। দেখেন গাড়ির চাকা খোলার মেশিনের সাহায্যে চাকা টুস করে খুলে ফেলতেছে। তো এখন খোলা শেষ, এবার যাবে যে ছিদ্রটা বের করতে। এখন ছিদ্রটা নাটা হবে। এই দেখেন ফেরাক ঢুকছে যে এই জায়গায় ভালো করে ওয়াশ করছে, তারপর স্টিকার মারি দিছে। একদম ইজি, ভালোভাবে স্টিকার মেরে দিচ্ছে। তো চাক্কার লিক নাটা কমপ্লিট। এখন আমি এটা লাগাই দিচ্ছি। দেখেন কিভাবে এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তো এটা আরও অনেক নিচে নামাইতে হবে, ডাউন করতে হবে। গাড়ি জ্যাকটা ডাউন করছি, দেখেন এই এখন লাগিয়ে যাচ্ছে, লেগে গেছে সুন্দরভাবে। নাটগুলোতে বলে ময়লা থাকে, এই জন্য বলে এতে ফু দিচ্ছে। তো যাই হোক, অনেক যত্নবান। তো এখন ফাইনাল টাইট দিয়ে দিচ্ছি হুইল রেঞ্জ দিয়ে। অনেকে আছে যে সিরিং মাছের মতো ফালদি এর টাইট দেয়, এরকম জোরে টাইট দেওয়ার কোনো মানে হয় না, চুরি কাটি যায় আরও গাড়ির ক্ষতি হয়। এত সহজ না চাকা খোলা। তো আপনারা মডারেট মিডিয়াম টাইটটা দিবেন, যেটা নিয়ম ওইটাই দিবেন। তো এটা স্পেস চাকাটা রেডি করে রেখে দিচ্ছি পিছনে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই গরমে, তাও আবার কড়া রোদের মধ্যে ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে আমার। যারা আমার কষ্ট বুঝেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে ভাই হিসেবে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।